নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। কোন সমাজে বাস করি আমরা? আজকে আমার খুব খারাপ লাগলো, ফেসবুকে সকালেই আমি দিলীপদার মিসেস রিঙ্কু বৌদি ওনাকে নিয়ে কতগুলো মন্তব্য দেখলাম এবং আমার খুব খারাপ লাগলো যে আজকে দিলীপদাকে বিয়ে করেছে বলে আমরা কিন্তু রিঙ্কু বৌদিকে জানি যে উনি ওনার দিলীপদার মিসেস আছে রিঙ্কু বৌদি। তা নাহলে তো আমরা কেউ জানতাম না, সাধারণ জনগণ। কিন্তু বন্ধুরা, আমি কতগুলো কমেন্ট দেখলাম, ওনাকে জন্মাতে দেখিনি, যে বাবা মা তারা তার সার্টিফিকেট দেয় না, যে বিয়ে করেছে সে জানে সে কীরকম। ফেসবুকে কিছু মাসিমা, আমার দিদি বোনেরা কমেন্ট করেছে যে বিভিন্ন ধরনের। তো আমি বলি তোমাদের, যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই মাই জানে তার মনের কি অবস্থা। কেউ যদি ভালো থাকার চেষ্টা করে তাকে কি উল্টোপাল্টা বলা উচিত? সে যেই হোক, হাই প্রোফাইলে হোক, যাই হোক। আমি তো সামান্য একটা, আমাকেই লোকে ছাড়ে না, আর উনি তো হাই প্রোফাইলে আছে, এটা কি ঠিক? আমি বলবো রিঙ্কু বৌদি, যারা আপনাকে নেগেটিভ কমেন্ট করে তারা মানসিক রোগী। আপনি কিছু মনে করবেন না। আমাদের নতুন সরকার এসছে, সত্যি আপনার অনেক কাজ, আপনারা এগিয়ে যান। আমারও সময় নেই সমালোচনা করার, কেন আমার সামাজিক প্রচুর কাজ আছে। আমার বাড়িতে ছোটোখাটো চিড়িয়াখানা, আমি পোষ্য নিয়ে থাকি, সংসার। তা আমি বলবো, যারা এই ধরনের মানসিক অসুস্থতায় ভুগছেন, মানসিক রোগী, আপনারা ডাক্তার দেখান। কেন কাউকে বিচার করার এই বয়সে এসে আপনি তার আগে জানলেন না, পেছনে জানলেন না, পরে জানলেন না, সামনে জানলেন না, আপনি তার ভূত ভবিষ্যৎ কিছু জানলেন না, আপনারা কমেন্ট করে দিন একটা। কেন, কিসের জন্য এত জ্বালা আপনাদের? কেন এত জ্বালা? আপনারা ওই অবধি পৌঁছাতে পারবেন না, ঠিক আছে, তাই বলে লোককে নিয়ে বাজে মন্তব্য কেন করেন? তারাই করে রিঙ্কু বৌদি যারা কোনো দিন পৌঁছাতে পারবে না, তাদের খুব জ্বালা। সে টালির ঘরে শুয়ে ঢালাই ঘরের স্বপ্ন দেখে না, ওদের অবস্থা তাই। সারা জীবন তোদের টালির ঘরেই থাকতে হবে, আর ওই স্বপ্ন দেখবি কে তিনতলায় আছে কে দোতলায় আছে, এছাড়া ওদের উপায় নেই। এদের নেচারটাই এই। আমি জানি আমি এই পোস্টটা করছি তার জন্য প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে, আমি কমেন্ট দেখি না। কেন, কেউ উঠতে গেলে জ্বালাটা প্রচুর বাদে, আমি নিজে ভুক্তভোগী।